বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। তোমরা ভুলে গেছো আমার কথাগুলিকে। আমি কোরআনে জানিয়ে দিলাম, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নিয়ামতের বেশি বেশি চর্চা করো, তবে দুনিয়ার জমিনে কার তোমরা প্রশংসা করো। আমি রব্বুল আলামিন, আকরামাল আকরামিন মাবুদ বলে শোনো, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে পেতে চাও, ওই নবীকে আপন তোমরা করে নাও। ওই নবী বিনে যদি দুনিয়ার জমিনে কাউকে আপন করো, কেউ তোমার আপন হবে না। যদি আপন হয় শুধুমাত্র একজন হবে, যিনি হলেন শাহে মদিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ফলো করতে হয় দুনিয়ার কোন নেতাকে করো না। যদি ফলো করতে হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবীর জিন্দেগিটাকে উত্তম নমুনা করে পাঠিয়েছি। তবে বলে দেখো, শুধু আমরাই কি নবীকে মানবো? দুনিয়ার কি সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মতে আমরা এসেছি, এটা সকলেই মানে। আপনার কিনা কিশোর সেন সর্বপ্রথম কালকে অবতার মুহাম্মদ একটা বই লিখে, আপনার কিনা সুশান্ত ভট্টাচার্য নবী আলমে গায়েব সম্বন্ধে একটা বই লিখে, ওই সুশান্ত ভট্টাচার্য নবীর জন্য বলছে, শোনো, সমস্ত ধর্মগ্রন্থ ঘেটে দেখলাম। আমি রামায়ণ বলো, মহাভারত বলো দেখে নিলাম, আমি ত্রিপিটক বলো, জিন্দা বিস্তা বলো দেখে নিলাম, আমি কালকি পুরাণ ভাগবত পুরাণ বলো দেখে নিলাম। যদি সবচেয়ে উত্তম ধর্ম কিছু রয়েছে, তো একটাই ধর্ম রয়েছে, সেটা হলো আখরি নবীর যেটা রয়েছে, সেটা হলো কালকি অবতার শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবী গো, যে নবীর কোনো তুলনা হবে না। এটা কি আমরাই বলছি? বলে না, তিনি এমন নবী হবেন, তিনি মক্কায় জন্মগ্রহণ করবে, মরুভূমির এলাকায়। শোনা কথা, আমি আরো ভিতরে নিয়ে যাই, বা সংক্ষিপ্ত করে আমি এগিয়ে নিয়ে যাব। কি কথা বলতে আছেন শোনো। বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম। তিনি এমন নবী হবেন, যে নবীর শরীর থেকে সুগন্ধময় খুশবু জড়াবে। তিনি যখন জন্মগ্রহণ করবে, সবচেয়ে সুগন্ধময় খুশবু তার বডি থেকে ছড়িয়ে যাবে। তিনি কেমন নবী হবেন? বলছে শুনে রেখে দাও, তিনি হবেন বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ মাধবে মাসি মাধবম জাতদত্ত সুত পুত্রং পিতরং মালশলে বিষ্ণু যশা। আল্লাহর তরফ থেকে আসা, সেই মহান স্রষ্টা হওয়ার তরফ থেকে আসা সেই একজন মহামানব হবে, তার নাম হবে অহমদয় হা। তাকে আসমানে আহম্মদ বলবে, জমিনে মানুষ শফিরে অর্থাৎ মুহাম্মদ বলে চিনবে। এবং তার মায়ের নাম হবে মাসুমাতি, তার সুমাতি অর্থাৎ আমেনা মায়ের নাম হবে। বাবার নাম হবে আব্দুল্লাহ অর্থাৎ বিষ্ণু যশা, আল্লাহর দাস। উনি এমন একজন মহা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে, তিনি সবচেয়ে বড় উচ্চ খানদানের মানুষ হবে। তিনি কেমন মানুষ হবে? বলছে শোনো, সে ওই জায়গাটার সব থেকে বড় পুরোহিত হবে। আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করলেন, আব্দুল্লাহর জিন্ন কুটিরে জন্মগ্রহণ করলেন। তিনি স্বয়ং আল্লাহকে দিদার করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করে আল্লাহকে দিদার করবে। শোনো, আসমা সুকমা রুহা দেবতাতম জগৎপতি। তিনি এমন একজন মহামানব হবে, মক্কার সরজমিন থেকে বুররাকে চড়ে বিদ্যুৎময় গতি যেই গাড়িটাতে চড়বে, একটি রাতে আল্লাহর সঙ্গে দিদার করে সঠিক বাণীর প্রচার তিনি করে যাবেন। তিনি এমন একজন মহামানব হবে, যেই সময় দুনিয়ার জমিনে আপনার কিনা মহামারী দেখা দেবে, গুনাহগারে মানুষ পরিপূর্ণ হয়ে যাবে, চারিদিকে রং তামাশায় মগ্ন হয়ে যাবে। মেয়েরা বাপের কাছে ভালো থাকবে না, বোন ভাইয়ের কাছে ঠিক থাকবে না, গরিবদের উপরে অত্যাচার হবে। ওই সময় জন্মগ্রহণ করবে আপনার কিনা কেমন করে জন্মগ্রহণ করবে? বাহুর মাটিতে বাস্তুতে নামাজটায় সেই গীতাঞ্জলি পড়বে দায়, সারা জগৎ কালো হয়ে যাবে। আর আলোর মনে সৃষ্টি করে আল্লাহ পাক তাকে পৃথিবীতে আবির্ভাব করে দেবে। তিনি এমন একজন মহামানব হবে, যার কোনো তুলনা হবে না। বলে কেমন হবে? পশু যার কথা শুনবে, গাছে যার কথা মানবে, মাছে যাকে সালাম করবে, সর্প এসে হাওয়া করবে, হরিণী পায়ে চুমা খাবে, বাঘে ছাগলে এক জায়গায় পানি খাবে। তিনি এমন মানুষ হবে, যার কোনো তুলনা হবে না। তাই কতজন বলি আমরা, বাকিরি বলে হাম বিশের হ্যাঁ
यानी आज से दिलेर हैं कि बकरी बोले हम भी शेर हैं, यानी आज से दिलेर हैं। क्यों कट चुका है गए जफा, आ गए हुजूर, आ गए সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আ গয়ে। এইবারে মানুষটা কেমন হবে? ও বেদ প্রকাশক আরো প্রকাশ করে দাও। বলে শোনো, তিনি এমন একজন মহামানব হবে যার তুলনা বিশ্বের মাঝে কোনো মানুষ তুলনাহীন, তেনার তুলনা হবে না। তিনি আসমান জামিন নক্ষত্র যাহা রয়েছে এক জায়গায় দাঁড়িয়ে পাবে শান্তি যোগে শান্তি যথাযথরম পদ্মময়ী। তিনি ভবিষ্যতের কথা সব কিছু এলান করে দেবে। তিনি একজন এমন হবে সারা পৃথিবীর কথাকে এক জায়গায় দাঁড়িয়ে সারা পৃথিবীর বাণীকে ছড়িয়ে দেবেন। তিনি এমন একজন মহামানব হবেন যার কোনো তুলনা হবে না। বলতে আছে বেদ প্রকাশক শোনো, তেনার কাছে সবচেয়ে বড় ক্ষমতাবান যেটা হবে, আল্লাহ পাক তাকে অলৌকিক করে পাঠিয়ে দেবে, অলৌকিক করে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সময় কম, এর আগে যাব না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। কেন সময় কম, কাজ বেশি। এক তো অনেকে বলছে বলছে আসার কথা নয়, আবার এলেন। তো আমার আসার সত্যি কথা নয়, আজকে যাবার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু জ্বালাই করে আসতে হলো এখানকার মানুষের। ওই মানুষটাকেও জ্বালাই করে আসতে হলো ভিজে ভিজে। আমাদের আসার কথাই ছিল না। তো আল্লাহ পাক কোনখানে কার রুজি লিখেছে সে আল্লাহ পাকই ভালো জানে। এখানকার মানুষের ভালোবাসার কারণে হয়তো আমরা উপস্থিত হয়েছি। তবে বলার চেয়ে বেশি শোনার এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।